লাইলাতুন নিফসি মিন শাবান। শবে বরাত লাইলাতুল বারাত বা মুক্তি ও সৌভাগ্য রজনী হিসেবে পরিচিত শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি দান করেন এবং মৃতদেরকেও ক্ষমা করেন। হাদিস শরীফে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন। এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধারণা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তিকাল করেছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার সন্দেহ দূর করতে আঙুলে নাড়া দেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল নাড়িয়ে সাড়া দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তুমি কি জানো আজকের রাতটি কি রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বলেন, আল্লাহ ও তার রাসূলই আমার চেয়ে ভালো জানবেন আজকের রাতটির তাৎপর্য কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকের রাতটি হলো অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন। যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন, আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন, তাদের বরকত প্রদান করেন, আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন। ফজিলতের কারণে মুসলিম বিশ্বে রাতটি বিশেষভাবে উদযাপন করা হয়। অনেকেই মসজিদে গিয়ে ইবাদত করেন, তেলাওয়াত করেন। এই রাতের ইবাদত নিয়ে বেশ কিছু ভুল প্রচলনও রয়েছে। কি করতে হবে এই শবে বরাতের রাতে? এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত এই রাতে। এই রাতে অনেকেই নফল ইবাদতে মগ্ন থাকেন। রাত জেগে নফল ইবাদতের ফলে ফজরের নামাজ পড়া হয় না, অথচ নফল ইবাদতের থেকে ফরজ ইবাদত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে তিনি পুরো রাত নফল ইবাদত করার সওয়াব পান। শবে বরাতের এই রাতে নফল নামাজ পড়া যেতে পারে, যেহেতু রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই রাতে নফল নামাজ পড়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা রয়েছে। তাই নিজের ও অন্যের সমস্যা প্রয়োজন নিয়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত। কিন্তু ভুল ধারণা থেকে অনেকেই এই রাতে ভুল করে থাকেন, যা অবশ্যই বর্জনীয়। মধ্য শাবানের এই রাত পূর্ণময় রজনী। হাদিসে বর্ণিত নেই এমন কোনো কাজ করা যাবে না এই রাতে, এবং যে কোনো ধরনের নোংরা ও গৃহীত কাজ থেকে বিরত থাকতে হবে। ইবাদত বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা অনুচিত। এই রাতে যেমন ইবাদতে সওয়াব রয়েছে, ঠিক তেমনি গৃহীত কাজেরও শাস্তি রয়েছে। এই রাতে বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনা, আলোকসজ্জা থেকে বিরত থাকা উচিত। সুরজ আহমেদ, কালবেলা।